বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ। জানার আছে বলার আছেতে তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছু তথ্য। সংবিধান প্রতিটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ আইন। 1972 সালের 4 নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান প্রণীত হয় এবং একই সালের 16 ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার মূলনীতিতে বাংলাদেশের সংবিধান রচিত। এই পর্যন্ত বাংলাদেশের সংবিধানের 16টি সংশোধনী রয়েছে। এই সংবিধান পরিবর্তনের জন্য কিংবা সংশোধনের প্রয়োজন হলে মোট সংসদ সদস্যদের 2/3 ভোটের প্রয়োজন হয়। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী নিবাস বর্মন। চলো কথা বলি তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ। জানার আছে বলার আছে, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে। আর আরও একটা ব্যাপার চিন্তা করে খুব ভালো লাগছে যে খুব সম্প্রতি আপনার একটি অ্যালবাম রিলিজ হয়েছে, একটা মিক্সড অ্যালবাম, সেখানে আপনার একটি গান রয়েছে। তো প্রথমে সেই অ্যালবামটি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এই অ্যালবামটার নাম হচ্ছে সেই অনুভূতি। অ্যালবামের সঙ্গীত পরিচালনা আছেন আরাজিজ টেটু ভাই। আর এই অ্যালবামটা বের হয়েছে আমাদের প্রোটিউন থেকে। এটা একটা অনলাইন প্রতিষ্ঠান আর কি, সেখান থেকে বের হয়েছে আর কি। আচ্ছা, তো আপনার 2016 সালে আরো একটি অ্যালবামে কাজ করেছেন, মিক্সড অ্যালবাম 1-2, সেখানেও আপনার একটি গান রয়েছে এবং সেই গানটি খুব আসলে শ্রোতা জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানটি সম্পর্কে একটু জানবো। সেইটাও আমাদের ওটা প্রোটিউন থেকে বের হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। গানের কথা ছিল এক পলকের নাই ভরসা, আর গানের কথা ছিল লিখেছেন করিম সরকার, আর সুর সঙ্গীত পরিচালনা করেছেন আরাজিজ টেটু ভাই। আচ্ছা, তো ভাই গানটা শুনে ফেলি। হ্যাঁ, অবশ্যই। এক পলকের নাই ভরসা, লইবা কোথায় ঠাই, ওরে এক পলকের নাই ভরসা, লইবা কোথায় ঠাই, মাটির দেহ লইয়া মানুষ কইর না বড়াই, মাটির দেহ লইয়া মানুষ কইর না বড়াই, এক পলকের নাই ভরসা, লইবা কোথায় ঠাই, ওরে এক পলকের নাই ভরসা, লইবা কোথায় ঠাই, মাটির দেহ লইয়া মানুষ কইর না বড়াই, মাটির দেহ লইয়া মানুষ কইর না বড়াই। রূপের মেলা, সাঙ্গ হবে রঙের খেলা, যখন যাহার আসবে পালা, থাকার সাধ্য নাই, এই দুনিয়া রূপের মেলা, সাঙ্গ হবে রঙের খেলা, যখন যাহার আসবে পালা, থাকার সাধ্য নাই, মাটির দেহ লইয়া মানুষ কইর না বড়াই, ওরে মাটির দেহ লইয়া মানুষ কইর না বড়াই, যখন যাহার আসবে পালা, থাকার সাধ্য নাই, যখন যাহার আসবে পালা, থাকার সাধ্য নাই, যখন যাহার আসবে পালা, থাকার সাধ্য নাই। খুব ভালো লাগলো ভাই, আপনার সঙ্গে আরো একটু কথা বলতে চাই। তার আগে একজন ছোট্ট বন্ধু অপেক্ষা করে আছে, একটা ফোন কল নিব। অবশ্যই। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে আছো? নাম বলো। অনন্যা। অনন্যা, কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7 এ? ঠিক আছে, ঝটপট বলে ফেলো, কোন বিভাগটি পছন্দ? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে তোমার জন্য প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থল ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ক নরসিংদী, খ বগুড়া, গ কুমিল্লা। বলো। অপশন ক নরসিংদী। অপশন ক নরসিংদী নিলাম এবং উত্তর একদম সঠিক।
বাহ, চমৎকার। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। পান্ডা কোন অঞ্চলের এন্ডেমিক প্রাণী? ক দক্ষিণ চীন, খ দক্ষিণ আমেরিকা, গ দক্ষিণ আফ্রিকা। বলো। অপশন খ দক্ষিণ আমেরিকা। অপশন খ দক্ষিণ আমেরিকা নিলাম, কিন্তু দুঃখিত অনন্যা, ভুল উত্তর। সঠিক উত্তর হলো ক দক্ষিণ চীন। জানা হলো। আরো একজন বন্ধু আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? নিশাত। নিশাত, কোন ক্লাসে পড়ছো? কোন ক্লাস? ক্লাস 6 এ। ঠিক আছে, এবার বলো কোন বিভাগটি পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। খেলা খুব পছন্দ করো না? ঠিক আছে, প্রশ্ন করছি, ভেবেচিন্তে উত্তর দিবে, ঠিক আছে? বর্তমানে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 10ম অবস্থানে রয়েছে কোন দল? ক স্পেন, খ উরুগুয়ে, গ পর্তুগাল। বলো। বলো, ঝটপট বলতে হবে। অপশন ক স্পেন। অপশন ক স্পেন নিলাম এবং উত্তর একদম সঠিক। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। সম্প্রতি শেষ হওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন কোন বোলার? ক রবিচন্দ্রন অশ্বিন ভারত, খ ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ড, গ মিচেল স্যান্টনার নিউজিল্যান্ড। বলো ঝটপট। অপশন ক রবিচন্দ্রন অশ্বিন ভারত। অপশন ক রবিচন্দ্রন অশ্বিন ভারত নিলাম এবং উত্তর একদম সঠিক। জানার জন্য বলে দিচ্ছি, তিনি 27টি উইকেট পেয়েছিলেন। ঠিক আছে, এবার তৃতীয় প্রশ্নে কি যাব? না, যাব না? ঠিক আছে, অভিনন্দন, পেয়ে গেলে 1000 টাকা সমমূল্যের বই। ভাইয়া কথা বলছিলেন দুটি গান, দুটি অ্যালবামই আপনার প্রোটিউন থেকে রিলিজ হয়েছে। তো এভাবে আসলে অ্যালবাম রিলিজ করার মাধ্যমে কেমন সাড়া পাচ্ছেন? এটা তো অনেক সাড়া, কারণ তো এখন হচ্ছে কি মানে ইন্টারনেটের যুগ আর কি। সেক্ষেত্রে গান মানে দর্শকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আর কি। এটা কারণটা হলো কি, সবাই তো ফেসবুক ইউটিউবে নিয়ে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে এখান থেকে বের করার একটা ফ্যাসিলিটি হচ্ছে কি, যে আজকে যে গানটা বের করলাম এটা সঙ্গে সঙ্গে পাবলিশড হয়ে যাচ্ছে আর কি। এর জন্য হার্ড কপির জন্য অপেক্ষা করার দরকার নেই। আচ্ছা, তো ইউটিউবে কি এই গানগুলো রিলিজ হয়েছে? হ্যাঁ রিলিজ হয়েছে। এটা আপনার প্রোটিউন 1-2 বাই প্রোটিউন সার্চ দিলে আমার গানগুলো পাওয়া যাবে আর কি। আচ্ছা, তো ভাই আপনাকে পেয়েছি, আসলে আমরা গানই শুনবো আজকে বেশি। আরো একটা গান শুনতে চাই, কি গান শুনবো? ঠিক আছে, এটা সিলটন সেলের একটা গান করবো আর কি, সোনার ময়না ঘরে তুই। অবশ্যই। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিকামা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে রসিকামা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। পাগল জালালে মাটির বাসর ভাঙ্গা গেলে আর কি জোড়ালো। পাগল জালালে মাটির বাসর ভাঙ্গা গেলে আর কি জোড়ালো। মুর্শিদ চাইলে লইব জোড়া, দয়াল চাইলে লইব জোড়া, এমন বান্ধব কে আছে রসিকামা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। চমৎকার ভাই, খুব ভালো লাগলো। ফোক গানের প্রতি আপনার ভালোবাসা, ফোক গানের ভালোবাসাটা কবে থেকে আসলে, সেই প্রশ্নের উত্তরটা শুনতে চাই। তার আগে একজন ছোট্ট বন্ধু আছে, একটা ফোন কল দিব। হ্যালো, কে আছে আমার সঙ্গে? কে আছো? আমি লিজা। কেমন আছো বন্ধু? হ্যালো।
ভালো আছো? ঠিক আছে, একটু মনে হচ্ছে যে মানে কণ্ঠস্বর একটু নিচু, একটু জোরে কথা বলতে হবে। আর বলো কোন বিভাগটি পছন্দ? গুণীজনের বাণী। গুণীজনের বাণী। ঠিক আছে, প্রশ্ন করছি, কিন্তু তুমি বলে ফেলো যে তুমি কোন ক্লাসে পড়ছো। ক্লাস 8-এ। বাহ, ঠিক আছে, প্রশ্ন করছি। চেষ্টা ও কর্মের উপর মানুষের ভবিষ্যৎ গড়ে ওঠে। মূল্যবান উক্তিটির রচয়িতা হলেন ক বায়রন, খ রুশো, গ দস্তয়েভস্কি। বলো। ক বায়রন। ক বায়রন নিলাম এবং উত্তর একদম সঠিক। বাহ, অভিনন্দন, পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো উক্তিটি কোন বিখ্যাত ব্যক্তির? ক হোমার, খ অ্যারিস্টটল, গ গোল্ডস্মিথ। বলো। ক হোমার। ক হোমার নিলাম এবং এই উত্তরটিও একদম সঠিক। বাহ, চমৎকার চমৎকার। তৃতীয় প্রশ্নে কি যাব? ঠিক আছে, যাচ্ছি। সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শই ক্ষণিকের হয়। কার রচনার অংশ এটি? ক জ্যাকব এরুইস, খ অ্যারিস্টটল, গ টমাস মুর। বলো। বলো। ক জ্যাকব এরিস। জ্যাকব এরিস নিলাম এবং উত্তর একদম সঠিক। বাহ, চমৎকার, অভিনন্দন, পেয়ে গেলে 2000 টাকা সমমূল্যের বই। ভাইয়া, কথা বলছিলাম আপনার সঙ্গে, একটু জানতে চাই যে ফোক গানের প্রতি ভালোবাসাটা কবে থেকে? ফোক গানের প্রতি আমার আকর্ষণটা হচ্ছে কি, আমি তো ক্লাস 6 থেকে যখন গান শুরু করলাম আর কি। আমার তো বাড়ি নওগাঁতে আর কি, নওগাঁ মহাদেবপুরে গ্রামের বাড়ি। তো সেখানে আসলে আসলে মাটির একটা যে ব্যাপার স্যাপার থাকে আর কি। ফোক গান তো আসলে হৃদয়ের কথা বলে, মানে মাটির গান, সাধারণ মানুষের জন্য যেগুলো গান আর কি। আচ্ছা, সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? আশা। আশা, কেমন আছো? ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 4-এ। ক্লাস 4-এ। ঠিক আছে, ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালো করে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। পাথরের পাহাড় কেটে তৈরি করা এই মনুমেন্টের নাম কি? ক মাউন্ট রাশমোর, খ মাউন্ট অফ স্পিক, গ মাউন্ট অফ ব্রে। বলো। ঝটপট বলতে হবে। ক মাউন্ট রাশমোর। ক মাউন্ট রাশমোর নিলাম এবং উত্তর একদম সঠিক। আশা, দ্বিতীয় প্রশ্ন করছি তোমার জন্য। টেলিভিশনের ভলিউমটা একটু কমাতে হবে, ঠিক আছে? ছবির এই বিশিষ্ট শিশু সাহিত্যিকের নাম বলো। ক সত্যেন্দ্রনাথ বসু, খ খগেন্দ্রনাথ মিত্র, গ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। বলো। ঝটপট বলতে হবে। বলো। গ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। গ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি হলো না। সঠিক উত্তর খ খগেন্দ্রনাথ মিত্র। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছো? আমি সিরাজ। কেমন আছো বন্ধু? ভালো আছি, আপনি কেমন? আমিও খুব ভালো আছি। কোন বিভাগটি পছন্দ? বলো। খেলার মাঠ। খেলার মাঠ। ঠিক আছে, কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 6-এ। ক্লাস 6-এ। ঠিক আছে, খেলার মাঠ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। বিপিএল 2016-এর রাজশাহী কিংসের আইকন প্লেয়ার কে? ক সাব্বির রহমান, খ সৌম্য সরকার, গ মুশফিকুর রহিম। বলো। অপশন ক সাব্বির রহমান। অপশন ক সাব্বির রহমান। খুব এক্সাইটেড না? ঠিক আছে, নিচ্ছি, উত্তর একদম সঠিক। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলেন? ক চেলসি, খ আর্সেনাল, গ ম্যানচেস্টার সিটি। বলো। অপশন গ ম্যানচেস্টার সিটি। অপশন গ ম্যানচেস্টার সিটি নিলাম, উত্তর সঠিক। বাবা, বেশ। একটু বলে দিচ্ছি, ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে ক্লাবের হয়ে তিনি এখন পর্যন্ত 5টি গোল করেছেন। এবার বলো, তৃতীয় প্রশ্নে কি যাব? জি। জানো তো নিয়ম? জি। ঠিক আছে, যাচ্ছি। ক্রিকেটে ডিআরএস এর অর্থ কি? ক ডিসিশন রিভিউ সুপারভিশন, খ ডিসিশন রিকনসিডারেশন সিস্টেম, গ ডিসিশন রিভিউ সিস্টেম। বলো।
ডিসিশন রেডিও সিস্টেম অপশন গো। অপশন গ নিলাম এবং এই উত্তরটিও একদম সঠিক। বলে দিচ্ছি অফিসিয়ালি 2009 সালে চালু হয়েছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু, খুব চমৎকার খেলেছো। ভাই আপনার সঙ্গে কথা বলছিলাম, একটু জানতে চাই যে গান নিয়ে আসলে মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি রয়েছে? গান নিয়ে তো অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা তো সবারই থাকে আর কি, আমারও আছে। আচ্ছা মানে আমি তো নিজে গান লিখি, শুরু করি। আচ্ছা, একটু জানতে চাই যে প্রাতিষ্ঠানিকভাবে গানটা তো নিশ্চয়ই শেখা হয়েছে। জি জি জি। সেটা কবে থেকে শুরু হয়েছে? এটা ক্লাস 6 থেকে আর কি শুরু। এটা আমার প্রথম যে উস্তাদের গান শিখেছি আর কি, ওনার নাম হলো বিমল কুমার ব্যানার্জি, আর রাজশাহীতে শিল্পকলা একাডেমি, আর ওখানে ইতি মাহমুদ নামে একজন উস্তাদ ছিলেন, তার কাছে গান শিখেছি আর কি এটা। আচ্ছা, আর ঢাকাতে যেটুকু আমাকে মানে সাপোর্টিং করতে সেটা টিটু ভাই, আচ্ছা মানে যার কথা না বললেন আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া অনেক ধন্যবাদ, আসলে মানে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আসার জন্য। আপনাদেরকে, ধন্যবাদ এনটিভিকে। আচ্ছা, আমরা এখনই বিদায় নিতে পারবো না, কারণ আপনাকে পেয়েছি আজকে। আরো একটি গান শুনবো, গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। থ্যাংক ইউ বন্ধু, বিদায় নিতে হচ্ছে, আজকে এখানেই শেষ করছি। আর সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। গান শুনবো। আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের শোনে, শুইয়া আছো নিজ পতি লইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, দুয়ারে দাঁড়াইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসো রায় যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাকে লইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসো রায় যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাকে লইয়া। আমি জলের ছায়ায় রূপে নেব গো, আমি জলের ছায়ায় রূপে নেব গো, কদম ডালে